আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের লেসন 6.8 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 50। তো 6.8 এ যেটা বলা হচ্ছে সেটা হলো রিড দ্য ফলোইং স্টোরি, নিচের গল্পটি পড়ো অথবা স্টোরিটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস এবং শূন্যস্থান পূরণ করো ইউজিং ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের অক্ষর ব্যবহার করবে শূন্যস্থান পূরণে, অর অথবা পাঞ্চুয়েশন মার্ক অথবা বিরাম চিহ্ন ব্যবহার করবে। দেন তারপর টেল দ্য হিস্টোরি, গল্পটি বলো টু দ্য ক্লাস, পুরো ক্লাসে, ইউজিং প্রপার ইন্টোনেশন অর্থাৎ সঠিক সুর ব্যবহার করে গল্পটি তোমরা ক্লাসে বলবে। ঠিক আছে, তো আমরা প্রথমে শূন্যস্থান পূরণ করি। এক নম্বরটা হচ্ছে দেখো, অলস ইন এ ভিলেজ। আমরা যখন কোনো সেন্টেন্স শুরু করব তখন প্রথম শব্দের প্রথম অক্ষরটা হবে বড় হাতের বা ক্যাপিটাল, কিন্তু এখানে হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে আমরা কী করবো, এই ওয়ের জায়গায় আমরা ক্যাপিটালও দিয়ে দিব। ঠিক আছে, এই হয়ে গেল প্রথমটা। এরপরে বলা আছে দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান, সেখানে একজন জ্ঞানী লোক বসবাস করতো। লিভ মানে বসবাস করা, দেয়ার লিভ সেখানে বসবাস করতো এ ওয়াইজ ম্যান একজন জ্ঞানী লোক। পিপল ফ্রম নিয়ার বাই, পিপল লোকজন, ফ্রম নিয়ার বাই কাছাকাছি বা আশেপাশের, ভিলেজেস আশেপাশের গ্রাম থেকে লোকজন, হ্যাভ বিন কামিং আসতো, টু দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী লোকটির কাছে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ, তারপর আছে অ্যান্ড কমপ্লেইন অর্থাৎ একটি সেন্টেন্স শেষ হওয়ার আগে যদি অ্যান্ড দিয়ে আরেকটি সেন্টেন্স যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক আছে। তাহলে 2 নম্বরে খালি ঘরে কিছুই হবে না। ঠিক আছে, এটা আমরা খালি রাখবো। অ্যান্ড কমপ্লেইন অ্যাবাউট দ্য সেম প্রবলেমস, অ্যান্ড কমপ্লেইন এবং অভিযোগ দিত, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দ্য সেম প্রবলেম একই সমস্যা নিয়ে, এভরি টাইম সবসময়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এরপরে যে সেন্টেন্সটা সেটা বড় হাতের অক্ষর ও। ওয়ানের প্রথম যে অক্ষরটা ও সেটা ক্যাপিটাল ও, মানে নতুন একটি সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে আগের যে সেন্টেন্সটা সেখানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে আমাদের এখানে ফুল স্টপ দিতে হবে। তাহলে এখানে হবে ফুল স্টপ দিয়ে, যেহেতু আমাদের এখানে বিরাম চিহ্ন, ফুল স্টপ একটি বিরাম চিহ্ন। তো এই হয়ে গেল আমাদের 3 নম্বরটা। ওয়ান ডে হি টোল্ড দ্য ভিলেজার্স, একদিন সে বলল দ্য ভিলেজার গ্রামবাসীকে ড্যাশ। ঠিক আছে, ড্যাশ। তাহলে দেখো এখানে ওয়ান ডে হি টোল্ড এ ভিলেজার্স, একদিন সে অর্থাৎ জ্ঞানী লোকটি গ্রামবাসীকে বলল। এরপর কমা দিয়ে দেখো সে কি বলল সেটা এই ইনভার্টেড কমার ভিতরে লেখা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, লিসেন টু এ জোক, একটি জোক শোনো। যেহেতু সে বলতেছে এবং তার কথাটা এখানে ইনভার্টেড কমা দিয়ে যুক্ত করা হয়েছে এবং তার আগে যে বলতেছে তার ভিলেজার্স মানে হি টোল্ড যে বলতেছে তার আগে কমা ব্যবহার করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটির মাঝে কোনো ভুল নেই, সেন্টেন্সটি ওকে আছে। ঠিক আছে, তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমাদের যে বলেছে তার কথাটা কোট করা হচ্ছে, তাহলে কিন্তু এখানে কিছুই হবে না। যেহেতু সেন্টেন্সটা ঠিক আছে তাহলে এই 4 নম্বরের গ্যাপে কিছুই হবে না। তাহলে দেখো এরপরে হিয়ারিং দ্য জোকটি শোনার পরে দ্য ভিলেজার্স গ্রামবাসীরা রোর ইন লাফটার অর্থাৎ জোরে বা অট্টহাসি দিতে লাগলো। ঠিক আছে, এরপরে আফটার এ কাপল অফ মিনিটস, আফটার পরে এই কাপল অফ মিনিটস মানে কয়েক মিনিট পরে ড্যাশ। 5 নম্বরটা হচ্ছে ড্যাশ হি টোল্ড দেম, সে বললো যে দ্য সেম জোক, একই জোকটা আবার বললো। তাহলে এখানে কি হবে, আফটার এ কাপল মিনিটস কয়েক মিনিট পরে, তাহলে এখানে আমরা কমা দিতে পারি। ঠিক আছে, তাহলে আফটার এ কাপল অফ মিনিটস কিছু সময় পরে বা কয়েক মিনিট পরে, হি টোল্ড সে বলল দেম তাদেরকে, দ্য সেম জোক একই জোকটি, অ্যান্ড অনলি এ ফিউ অফ দেম এবং কেবলমাত্র এ ফিউ অফ দেম তাদের মধ্যে কিছু সংখ্যক লোক স্মাইল হাসলো। আচ্ছা 6 নম্বরে দেখো এখানে ফুল স্টপ দিয়ে শেষ হয়ে যাচ্ছে সেন্টেন্সটি। তাহলে 6 নম্বরে মানে পরের সেন্টেন্সটি নতুন একটি সেন্টেন্স আমরা শুরু করতে যাচ্ছি। নতুন একটি সেন্টেন্স শুরু করলে তার প্রথম অক্ষরটা বড় হয়, কিন্তু এখানে দেওয়া আছে ছোট ডাব্লিউ, তাহলে এখানে কি হবে, বড় হাতের ডাব্লিউ বা ক্যাপিটাল ডাব্লিউ হবে। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম যেহেতু সেন্টেন্সটা আমরা শুরু করছি। when he told যখন সে বলল দ্য সেম একই জোক ফর দ্য থার্ড টাইম তৃতীয়বারের মতো, নো ওয়ান লাভ কেউই হাসলো না, এনিমোর একেবারেই না। ঠিক আছে, নো ওয়ান লাভ এনিমোর কেউই আর হাসলো না। নো ওয়ান মানে কেউই, লাভ এনিমোর মানে আর হাসলো না। 7 নম্বর দেখো দ্য ওয়াইজ ম্যান জ্ঞানী লোকটি স্মাইল হাসলো অ্যান্ড সেইড এবং বলল। যখন কেউ বলে তাহলে কি হয়, সেখানে আমাদের কমা দিতে হয়। যখন কেউ কোনো কিছু বলে তখন কমা দিতে হয় আমাদের। তাহলে
দ্য ওয়াইজ ম্যান স্মাইল, জ্ঞানী লোকটি হাসলো অ্যান্ড সেড এবং বলল, তারপরে কমা দিতে হবে। এরপর দেখো তার কথাটা কোটেশন মার্কের ভিতরে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? ইউ ক্যান নট লাভ, তুমি হাসতে পারো না, অ্যাট দ্য সেম জোক, একই জোক শুনে, ওভার অ্যান্ড ওভার, বারবার। তাহলে তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না। তাহলে এখানে কী হবে? এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এর পরের সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল। নতুন একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এর আগেরটা শেষ। তাহলে শেষ হলে কী হবে? এখানে ফুল স্টপ দিতে হবে। এরপর দেখো সো ওয়াই আর ইউ অলওয়েজ, তাই কেন, সো ওয়াই তাই কেন, আর ইউ অলওয়েজ তোমরা সর্বদা, ক্রাইং সর্বদা তোমরা কান্নাকাটি করো, অ্যাবাউট দ্য সেম প্রবলেম একই সমস্যা নিয়ে, তাই তোমরা কেন সবসময় কান্নাকাটি করো। তাহলে এখানে আমাদের গল্পটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হলে এখানে হবে ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সাথে আমাদের 6.8 এখানে শেষ হয়ে যাচ্ছে।